নমস্কার বন্ধুরা, আর কিচেন চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে বানাবো ডিমের একটা রেসিপি। ওটা এগ প্যাটিসও বলা চলে। আমি ঘরোয়া উপকরণ দিয়েই ওটা বানাবো, তাহলে দেখতে থাকুন। তার আগে বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এগ প্যাটিসটি বানানোর জন্য আমি কিছুটা ময়দা নিয়েছি, একটা সেদ্ধ আলু, দুটো সেদ্ধ ডিম, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি আর একটুখানি চিড়ে। প্রথমে আমি সিদ্ধ আলু আর ডিমটা একসাথে গ্রেট করে নেব। ময়দাটা আমি ভালো করে মেখে নেব। একটু লবণ দিয়ে দেব। ময়দাটা আমি মেখে নিয়েছি। এবারে অল্প একটুখানি তেল নিয়ে ডোটা ভালো করে লাগিয়ে রেখে দেবো, যাতে না শুকনো হয়ে যায়। এবারে আধ ঘন্টা আমি এটা রেস্টে রেখে দেবো। ডিম আর আলুটা আমি এখানে গ্রেট করে রেখেছি। এবারে অল্প একটু লবণ দিয়ে দেব, একটু ভাজা মশলা দিয়ে দেব, লঙ্কা কুচিটা দিয়ে দেব, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আর চিড়েটাও এর সাথে দিয়ে দেব। এবার উপকরণটা আমি ভালো করে মেখে নেব। উপকরণগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এটা পুর হিসাবে আমি ব্যবহার করব। এবারে আমি ময়দাটা খুলে প্যাটিসের জন্য রুটিগুলো বেলে নেব। এখানে আমি রুটিগুলো সব একেবারে বেলে নিয়েছি, মোটামুটি পাতলাই করেছি। মোটা আমার 7টা রুটি হয়েছে। আমি রুটিগুলো এবারে একসাথে প্যাটিসের জন্য রেডি করে নেব। এখানে আমি তেল আর ময়দা দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছি। এইটা আমি এই রুটির ওপরে লাগিয়ে দেব। এইভাবে সব কটা রুটির ওপরে লাগিয়ে একটা একটা করে আমি জুড়ে নেব। সব কটা ময়দা আমি একসাথে জুড়ে নিয়েছি। এবারে এটা আস্তে আস্তে রোল করে নেব। টাইট করে করেই রোলটা করতে হবে। এবার ছুরি দিয়ে আমি এটা ছোট ছোট করে কেটে নেব। এবার এই পিসটাকে আমি বেলে নেব হালকা করে। পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আস্তে আস্তে আমি বন্ধ করে নেব মুখটা এইভাবে। প্যাটিসগুলো এইরকম হয়েছে। এবার এইগুলো আমি ডুবো তেলে ভেজে নেব। বেশি হাই ফ্লেমে দিলে হবে না, হালকাভাবেই ভাজতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। প্যাটিসটা রেডি হয়ে গেছে বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। দারুণ।